বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফের ৫ নম্বর আয়াতটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এখানে বলা হচ্ছে মা লাহুম, অর্থাৎ মা হচ্ছে এখানে নট, যেটাকে আমরা বলবো নেগেটিভ পার্টিকেল, লাহুম ফর দেম। ফর এখানে লা প্রিপোজিশন আর হচ্ছে হুম দেম প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তাহলে কি হচ্ছে লাহুম ফর দেম, তাহলে নেই তাদের জন্য, ফর দেম বিহি, বিহি অর্থাৎ নেই তাদের কাছে বা তাদের জন্য, যেটা বলি বি, বি অর্থ এখানে বোঝাচ্ছে অফ অ্যাবাউট। আর আমরা যদি এটাকে অর্থ করি হি, হি অর্থ হচ্ছে ইট, অর্থাৎ তাদের কাছে নেই সম্পর্কে, অথবা এর র বি হি, হি মানে ইট, এখানে ইহার, ইহার বলতে কি বলছে যে আল্লাহ হ্যাজ টেকেন সান, অর্থাৎ তারা যে বলে আল্লাহ হ্যাজ টেকেন সান, আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে, এটা যে তারা বলে এখানে হি দ্বারা সেটা বোঝাচ্ছে যে এই সম্পর্কে কি নাই, মিন, মিন বলছে কি নাই, লাহুম ফর দেম তাদের জন্য, বি হি অর্থাৎ বি মানি অ্যাবাউট, হি মানি ইট, ইহার অ্যাবাউট ইহার সম্পর্কে, মিন এখানে মিন বোঝাচ্ছে এনি, এটাও একটা প্রিপোজিশন, যেটাকে আমরা বলবো হলো যে এনি অর্থাৎ কোনো। আমরা যদি ইলমেন, ইলমেন অর্থাৎ মেন, ইলম, ইলম, ইলমিন হচ্ছে এখানে নলেজ, অর্থাৎ কোনো নলেজ নেই। আচ্ছা, তাহলে কোনো নলেজ নেই। এরপরে বলা হচ্ছে কি ওয়ালা, ওয়া, ওয়া হচ্ছে এখানে আমরা জানি কোঅর্ডিনেট পার্টিকেল, যেটা সাধারণত সংযুক্ত করার জন্য ব্যবহৃত। তাহলে ওয়া হচ্ছে কোঅর্ডিনেট পার্টিকেল, আর লা তার মানে কি এবং নট, এবং নট এখানে ন হচ্ছে নেগেটিভ লা হচ্ছে নেগেটিভ পার্টিকেল। তো ওয়ালা অ্যান্ড নট এবং নেই, কাদের নেই বলা হচ্ছে লি আবা ইহিম, লি মানে ফর, আবা ইহি এখানে বলছে আবা ই হিম, হিম মানে দেয়ার, আবা ই মানে হচ্ছে ফাদার্স অর্থাৎ তাদের বাবার, অর্থাৎ তাদের পিতৃপুরুষদেরও এখানে কোনো কি নাই, নলেজ নেই। তো এখানে যদি বলি লি হচ্ছে প্রিপোজিশন, আর আবা ই এটা হচ্ছে নাউন, নাউন আর হচ্ছে হিম, হিম ই হিম অর্থাৎ এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তার মানে নাই, কি নেই তাদের পিতৃপুরুষদেরও নাই, কি নেই কাবুরত। আচ্ছা, এখানে কি নেই বলতে আমরা বোঝাচ্ছি ওই যে ওই নলেজটা, তারা যে বলে আল্লাহ হ্যাজ টেকেন সান, এই জিনিসটা তাদের নেই, তাদের পিতৃপুরুষদেরও নেই। তারপরে বলতেছে কাবুরত, কাবুরত হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে ইট ইজ গ্রেট, কাবুরত মানে ইট ইজ ইনরমাস, ইনরমাস মানে এটা বিশাল ভয়ঙ্কর, কি কালিমাত ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, এটা একটা ভয়ঙ্কর বা বিশাল একটা শব্দ, অর্থাৎ এখানে বিরাট বলতে নেগেটিভ অর্থে আর কি, অর্থাৎ জিনিসটা খারাপ, খুবই কঠিন শব্দ, খুবই, ইট ইজ গ্রেট, কাবুরত কালিমাতান এ ওয়ার্ড, কালিমাতান এ ওয়ার্ড এটা একটা নাউন, অর্থাৎ তারা যে কথাটা বলে আল্লাহ হ্যাজ টেকেন সান, এই কথাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, কালিমাতান ওয়ার্ড। তাখ রুজু, তাখ রুজু মানে এটা হচ্ছে, এটাও একটা ভার্ব, যেটা অর্থ হচ্ছে ইট কামস আউট অর্থাৎ বের হয়। আর এখানে এটা মেইন ওয়ার্ডটা হচ্ছে খরজা, খ র যা থেকে আসছে এটা। তো তাখরুজু মানে কি ইট কামস আউট, মিন এটা একটা প্রিপোজিশন ফ্রম, কোত্থেকে বের হয় বলতেছে এই ওয়ার্ডটা বের হয় মিন আফওয়াহিহিম, আফওয়াহিহিম, আফওয়াহি অর্থাৎ এটা হচ্ছে মাউথ আর হিম দেয়ার, তার মানে তাদের মুখ থেকে। তো এটা একটা এখানে মাউথ, এটা একটা নাউন, আর এখানে আসতেছে হলো আবার পার্সোনাল প্রোনাউন। তাহলে কি আফওয়াহিহিম মানে তাদের মাউথ থেকে, মুখ থেকে। তারপর বলা হচ্ছে ইয়া কুলুনা, এখানে ইয়া একসাথে ইয়ার সাথে লেগে গেছে ইয়া, তো ইন, ইন অর্থ হচ্ছে নট, এখানে নেগেটিভ পার্টিকেল, বলা হচ্ছে যে নট ইয়া কুলুনা তারা বলে, ইয়া কুলুনা দে, আর ইয়া কুলু এটা একটা ভার্ব, তো তারা বলে না, কি বলে না, ইল্লা অ্যাকসেপ্ট, এটাকে বলা হয় ইল্লা হচ্ছে এখানে রেস্ট্রিকশন পার্টিকেল, অর্থাৎ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া, কাদিবান অর্থাৎ ওরা যে এই কথা বলে, তারা যে এই কথা বলে, ইয়া কুলুনা নট এটা বলে না, কি ইল্লা অ্যাকসেপ্ট কাদিবা মিথ্যা ছাড়া, মিথ্যা ছাড়া আর তারা অন্য কিছু এখানে বলতেছে না। আচ্ছা, এখানে কাদিবা এটাও একটা নাউন, তো মিথ্যা। এখন আমরা এইখান থেকে এই 5 নম্বর আয়াত থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি দেখি। মোরাল লেসন বলা হচ্ছে এখানে, মোরাল লেসনে যে 1 নম্বর বলা হচ্ছে ইট ক্লেমস অ্যাবাউট আল্লাহ,
ক্লেমস অ্যাবাউট আল্লাহ, আল্লাহ সম্পর্কে বলা হয় কি, লাইক সেইং হি হ্যাজ আ সান আর মেড উইদাউট নলেজ, অর্থাৎ তাদের কোনো নলেজ নেই, নলেজ ছাড়া আমাদের এরকম কোনো কথা বলা উচিত না। ফলস বিলিভস অর্থাৎ মিথ্যা বিশ্বাস আর অফেন ইনহেরিটেড ব্লাইন্ডলি ফ্রম ফরফাদার্স, অর্থাৎ আমাদের সমাজও এরকম দেখি সাধারণত কোনো কিছু আসে থেকে বাপদাদাদের থেকে, তারা যখন এটা করে ওটা করে, ওটা কোত্থেকে করতেছে যে আমরা দেখে আসছি, আমাদের সমাজে এভাবে করে আসছে। তো তৎকালীন সময় লোকেরাও এই কথা বলতো, যে এটা এখনো বলে। তো স্বাভাবিকভাবে ফলস বিলিভ মিথ্যা বিশ্বাস, অফেন ইনহেরিটেড যেটা উত্তরাধিকারী সূত্রে, ইনহেরিট মানে উত্তরাধিকারী সূত্রে আসে, ব্লাইন্ডলি অন্ধভাবে ফ্রম ফরফাদার্স, এখনো বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্ম যে পালন করতেছে এটা করতেছে মিথ্যা বিশ্বাসের উপরে, অর্থাৎ তাদের বাপদাদারা করে আসছে দেখতেছে, কিন্তু তারা তাদের আকল বা বুদ্ধি বিবেক তারা এখানে খাটাচ্ছে না। তা এখানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ফলস বিলিভস আর অফেন ইনহেরিটেড ব্লাইন্ডলি ফ্রম ফরফাদার্স, অর্থাৎ পিতৃপুরুষদের কাছ থেকে মিথ্যা, তারা অন্ধভাবে এই সমস্ত মিথ্যা বিশ্বাসগুলো বিশ্বাস করে আসতেছে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো আমাদের সেটা করা যাবে না, আমরা কোনো কিছু করলে অবশ্যই সেটাকে আমাদের জাজ করতে হবে। তারপর বলা হচ্ছে সাচ স্টেটমেন্ট, এই ধরনের বর্ণনা বা এই ধরনের কথা আর নট জাস্ট রং, একদম ভুল, বাট এক্সট্রিমলি গ্রেভ, এবং খুবই ভয়ঙ্কর খারাপ। দ্য কোরআন এমফেসাইজেস স্পিকিং ট্রুথ অনলি উইথ নলেজ, আর কোরআনই একমাত্র গুরুত্ব দিচ্ছে, এমফেসাইজেস করতেছে স্পিকিং ট্রুথ সত্য কথা বলার দিকে, এবং সেটা নলেজ রেখে কথা বলতে বলা হচ্ছে। মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমরা যদি কখন কিছু বলি সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে সত্য। সত্য খুবই মারাত্মক একটা, মানে খুবই ভয়ঙ্কর একটা কথা, অর্থাৎ সত্য সবাই বলতে পারে না, এবং সত্য আমাদের এখানে এই আয়াতটা দ্বারা আমাদের বোঝাচ্ছে যত বিপদে পড়ি, যত কিছু হোক না কেন, আমরা যখন কোনো কথা বলবো সেটা যেন গুজব বা অন্য কিছুদের না হয়, সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনফরমেশনটা যাচ করে তারপরে বলতে হবে যে এটা সত্য নাকি মিথ্যা। তা আল্লাহ এখানে বলতেছে যে কোরআন আমাদেরকে সেই সত্যের দিকে গুরুত্ব দিতেছে, কোনো কিছু বলার আগে সেটাকে ভালো করে যাচ করে গুরুত্ব দিয়ে তারপর বলতে হবে। এরপরে বলতেছে অ্যাসোসিয়েশন পার্টনার্স অফ চিলড্রেন উইথ আল্লাহ ইজ দ্য ওয়ার্স লাই, অর্থাৎ আল্লাহর সাথে পার্টনার করা, শিরক করা, আল্লাহর সন্তান আছে এবং সেই সন্তানকে আবার আল্লাহর পুত্র বলা এবং তারও প্রার্থনা করা, পূজা করা, যেটা খ্রিস্টানরা করতেছে, এটা মারাত্মক একটা মিথ্যা কথা এবং মিথ্যা।